লিল্লাহি তাকবীর। যুবকরা আছো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল ফরমান, সকলেই বলি আমিন। যুবকদের দ্বারাই ইসলাম বিজয় হবে, কথা কও ঠিক কিনা? যুবকদের হাতেই ইসলাম নিরাপদ, কথা কও ঠিক কিনা? যুবকদের হাতেই বাংলাদেশ নিরাপদ, কথা কও ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা যুবকদের পক্ষে আছি, কথা কও ঠিক কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কালামে হাকিমের মধ্যে 14টা কসম করছেন। কয়টা? 14টা কসম করার পরে আল্লাহ তাআলা 2টা কথা বলছেন যে ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। ওরে গোলাম, ও বান্দা, আমি আল্লাহ তাআলা 14টা কসম করার পরে আমি আল্লাহ তোকে ঘোষণা দিচ্ছি ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। চাইলে বান্দা তুই নাফরমানিও করতে পারো, আবার চাইলে তুই তাকওয়া অর্জনও করতে পারো। আমি আল্লাহ তোকে স্বাধীনতা দিছি। কি দিছি? স্বাধীনতা দিছি। চাইলে তুই গুনাহ করতে পারো, আবার চাইলে তুই নেক বান্দাও হইতে পারো। আমি 14টা কসম করে বলছি। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 14টা কসম করার পর 2টা কথা বলছেন যে ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়া। চাইলে তুমি ফাআলহামাহা ফুজুরহা, ফুজ্জার হইতে পারো, গুনাহগার হইতে পারো, আবার চাইলে ওয়া তাকওয়াহা, চাইলে তাকওয়া অর্জন করে আল্লাহ ওয়ালাও হইতে পারো। অতএব শয়তানের এই অভিযোগ যখন মিথ্যা প্রমাণিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন যে এবার তোমার বক্তব্য কি? এবার মাথাটা নিচু হয়ে যাবে। এবার মাথাটা কি হয়ে যাবে? নিচু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে দুনিয়াতে আরেকজনের জমি যে দখল করছো, আরেকজনের যে হক নষ্ট করছো, হুকুকুল ইবাদ, বান্দার হকগুলা যে নষ্ট করছো, এগুলা ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন যে আল্লাহ, আমার কাছে টাকা পয়সা কিছুই নেই, আমি কি দিয়ে হক আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই যে প্রত্যেক বছর হজে যাইতা গা, প্রত্যেক বছর হজে চলে যাইতা, তারপর 3 মাস পর পর যে চিল্লা লাগাইতা, রাতের বেলা উঠতে যে তাহাজ্জুদ পড়তা, ওগুলা আছে না, ওগুলা দিতে থাকো। এবার হজের আমল দেয়, তাহাজ্জুদের আমল দেয়, সেজদার আমল দেয়, রুকুর আমল দেয়, তাসবির আমল দেয়, চিল্লার আমল দেয়, ইবাদতের সমস্ত আমলগুলো দিতে দিতে পাওনাদারদের সমস্ত পাওনাগুলা বুঝাইতেছে। বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে সমস্ত আমল শেষ, কিন্তু পাওনাদার এখনো বাকি। কারণ অপরাধ তো আর কম করে নাই, দীর্ঘ 17 বছর, কথা বল ঠিক কিনা? অপরাধ কি কম না তো, দীর্ঘ 17 বছরের অপরাধ। এখন সব কিছু যখন দেওয়া শেষ, এখন তো আর কিছু নাই। মাথায় তো পট্টি লাগাইছিল, হজেও গেছিল, বাবার দরবারেও গেছিল, এখন তো আর কিছু নাই, করবোটা কি? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঠিক আছে, কিছু তো নাই, কিছু তো একটা করার দরকার। তো এবার এই যে তোমার কাছে যে পাওনাদার আছে, এদের গুনার বোঝাগুলো তুমি মাথায় নাও। এখন একের একের গুনাহ, একজনের পর একজনের গুনার বোঝা মাথায় নিতে 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 এখন সমস্ত আমল শেষ। এখন আমলে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই যে ফেরেশতার আহলান সাহালান জানায়া জান্নাতে নিতে গেছিল, তো দূর বেটা, তোরে নইতুল ইসলাম জান্নাতে, তুই দিহান জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদের মাধ্যমে তাকে জাহান্নামী ঘোষণা করবে। তা আল্লাহ তাআলার কাছে সে পাল্টা প্রশ্ন করবে যে আল্লাহ, তুমি তো জানো আমি জাহান্নামী, তাই আমার আগে জান্নাতি দিলা কেন? জান্নাতি ঘোষণা করলা কেন? আল্লাহ রাব্বুল আলামিন এটা দুনিয়াতে হচ্ছে তাদেরকে, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ঘোষণার মধ্যে দিয়েছেন যে আমি তাদেরকে অপমানজনক শাস্তি দিব, আযাবুন মুহিন, আমি তাদেরকে অপমানজনক শাস্তি দিব। এটা হচ্ছে অপমানিত। একজন আপনার দাওয়াতই দেয় না এক হিসাব, আরেকজন আপনার দাওয়াত দিয়া প্লেট দিয়া পোলাও মাংস বিরিয়ানি সব দিয়া সামনে থেকে প্লেট সরায় লয়ে গেছে, এটা সবচেয়ে বড় অপমান, কথা কোন ঠিক কিনা? একজনের দাওয়াতই দেয় না, এক হিসাব, আরেকজনের দাওয়াত দিয়া সামনে পোলাও মাংস কোরমা বিরিয়ানি সব কিছু সাজায় দিয়া এবার প্লেটটা আপনার কাছ থেকে কাইরা নিয়ে গেছে। এটা কি আগের যারে দাওয়াত দেয় না হ্যাঁ বেশি অপমান হয়েছে, নাকি যারে দাওয়াত দিয়া খাওয়ান সামনে দিয়া লয়ে গেছে ওটা বেশি অপরাধ হয়েছে? অপমানিত সেটা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমানজনক শাস্তির ফয়সালা করবেন। নবীজি বলতেছেন যে শোনো, সে হচ্ছে মিসকিন। সে কি? মিসকিন। আমলের বোঝা নিয়ে হাসরের মাঠে উঠছে, কিন্তু সব হারায়া আজকে সে খালি হাতে শূন্য হাতে জাহান্নামের দ্বারস্থ। এক বুজুর্গের জবানে শোনা ঘটনা,
তবে এটার হাদিসেও দলিল আছে। হাদিসেও কি আছে ভাই? দলিল আছে যে দুইজন ব্যক্তির একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু। এটা কিন্তু আমার আলোচনার বিষয় না, আমি সাউন্ড টক করতেছি আলাদা, মাঝখানের এটা না, আমার বয়ানের উদ্দেশ্য এটা না, কিন্তু এটা আমি সাইডের কথা বলতেছি। দুইজন ব্যক্তির জন্ম, একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু। দুজনের আমলের কোয়ালিটিও একই ধরনের আমল করছে, একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু। মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকেই জান্নাত দিয়েছেন। জান্নাত দেওয়ার পরে একজনের জান্নাত থেকে আরেকজনের জান্নাত একই রকম, সেম টু সেম। জান্নাতের মধ্যে কি নেই? কোনো পরিবর্তন নেই। কিন্তু একজন জান্নাতের মধ্যে তার যেই জান্নাতের বিছানা আল্লাহ তাআলা দিয়েছেন, বেড, এই বেডের থেকে যখন এক কাত থেকে অপর কাত হয়, এক কাত থেকে অপর কাত হয়, তখন অন্যরকম একটা সাউন্ড হয়, অনেক সুন্দর একটা সাউন্ড, এবং এত সুন্দর একটা ঘ্রাণ ছড়ায় যেটা আরেকজন ব্যক্তি যে একই সাথে মারা গেছে, একই আমল করনেওয়ালা, তার ভিতরে এই জিনিসটা নাই। বুঝতে পারছেন? একই কোয়ালিটির জান্নাত, একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, কিন্তু সে যখন একজন পার্শ্ব পরিবর্তন করে তখন তার জান্নাতে পার্শ্ব পরিবর্তন হওয়ার কারণে তার অন্যরকম একটা সাউন্ড হয়, শব্দ হয়, আওয়াজটা খুবই সুন্দর এবং একটা ঘ্রাণ ছড়ায়। কিন্তু আরেকজন যে জান্নাতে গেছে একই সাথে, তার মধ্যে এই কোয়ালিটিটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু, রেডি হন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে প্রশ্ন করছে যে আল্লাহ, আমি পার্শ্ব পরিবর্তন হলে কোনো সাউন্ড হয় না, কোনো ঘ্রাণ ছড়ায় না, কিন্তু আপনি তাকে একই রকম আমলের কারণে একই রকম জান্নাত দিলেন, একই রকম সব কিছু দিলেন, কিন্তু সে যখন পার্শ্ব পরিবর্তন করে তখন তার পার্শ্ব পরিবর্তনের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অন্যরকম সাউন্ড হয়, শব্দ হয়, এবং অন্যরকম একটা ঘ্রাণ ছড়ায়, যেটা আমার এই জান্নাতের মধ্যে নেই। এটার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এটার কারণ বান্দাকে জানাইলেন। সে দুনিয়াতে মাত্র 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 একবার সুবহানাল্লাহ বেশি বলছে। কয়বার? একবার। কয়বার? একবার সুবহানাল্লাহ বেশি বলার কারণে জান্নাতের নেয়ামতের এতটুকু পরিবর্তন ঘটছে। বলি আল্লাহু আকবার। এবার আপনার আমার আমল কি পরিমাণ করা দরকার? আপনার আমার আমলের জজবা কি পরিমাণ হওয়া দরকার যে রবের সামনে এতটাকেই নিজেকে বিনয় করে দেওয়া যে রব যেন আমার প্রতি রাজি আর খুশি হয়ে যায়। সুবহান। কি আলোচনা করতেছিলাম মনে আছে? কি বলতেছিলাম? কাফেরদেরকে জন্য আল্লাহ তাআলা কি করেছিলেন ভাই? জান্নাত বরাদ্দ করেছিলেন, কিন্তু তাদের কর্মফলের কারণে, নাফরমানির কারণে তারা তাদের জান্নাত কি করে ফেলছেন ভাই? হারিয়ে ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে, এই রূহটাকে স্থান পরিবর্তন করাচ্ছেন এক জায়গার থেকে আরেক জায়গায়। দুনিয়াতে যখন মৃত্যু হলো, মৃত্যু হওয়ার পরে বডিটাকে কবরে দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই বডিটাকে কবরে দেওয়ার পর এই কবরের মধ্যে সওয়াল জবাব আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার এই রূহটাকে কবরে পাঠাইলেন। এই রূহের কিন্তু কি হচ্ছে না ভাই? মৃত্যু হচ্ছে না। রূহটা কি করতেছে? বারবার এক জায়গার থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করতেছে। রূহের কিন্তু কি হচ্ছে না ভাই? মৃত্যু হচ্ছে না। কথার কথা, একজনের নাম আব্দুর রহমান, একজনের নাম কি? আব্দুর রহমান। তো এই ব্যক্তির যখন ইন্তেকাল হয়ে গেল তখন আমরা কি বলি? এই যে আব্দুর রহমান না, আব্দুর রহমানের লাশ, আব্দুর রহমানের লাশ। এই মোবাইলটা হুজুরের, এটা হুজুর না, এটা হুজুরের মোবাইল, কিন্তু এই বডিটা আব্দুর রহমানের, কিন্তু এই বডিটা আব্দুর রহমান না। আব্দুর রহমান কই চলে গেছে? তাহলে আপনার আমার সব কিছু কি ভাই? আত্মা, রূহ। এই রূহের পিছনে আপনার আমার মেহনত দরকার আছে না নাই? এই রূহের পিছনে মেহনত যে যত বেশি করবে সে তত বেশি বুদ্ধিমান হবে। অথচ আমরা এতটাই বোকা আর এতটাই নির্বোধ যে আমরা এই রূহের পিছনে মেহনত না করে বডির পিছনে মেহনতে ব্যস্ত। বডির পিছনে মেহনতে ব্যস্ত। সমস্ত ব্যস্ততা আমাদের এই বডিকে কেন্দ্র করে। মানুষ ঘুষ খায় কিসের জন্য? বডির জন্য। সুদ খায় কিসের জন্য? বডির জন্য। বডিটা যেন একটু আরামে থাকে। এসিটা ছাড়লে যেন দেহের মধ্যে একটু ঠান্ডা বাতাস লাগে। হ্যাঁ,
একটু আরামে যেন বেডের উপরে একটা কি থাকে, এটাকে কি বলে, ম্যাট্রেস বিছায়, এটার উপরে আবার কি বিছায়, তোষক বিছায়, একটু আরামে যেন বডিটা কি করতে পারে, ঘুমাইতে পারে। বডির জন্য সমস্ত ব্যস্ততা, সুদ বলেন, ঘুষ বলেন, নারী বলেন, সব কিছু এই বডির জন্য। কিন্তু এই বডিটা থাকবে না চলে যাবে। তাহলে বুদ্ধিমান কি বডির পিছনে মেহনত করা নাকি রুহের পিছনে মেহনত করা? রুহের পিছনে মেহনত করা। যে ব্যক্তি রুহের পিছনে মেহনত করতে পারবে সে ব্যক্তি হচ্ছে সফল কাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে ব্যক্তি তার রুহটাকে কন্ট্রোল করলো, কি করলো, কন্ট্রোল করলো, মন যা চায় সে অনুযায়ী চললো না। আল কাইয়্যিস, নবীজি বলেন আল কাইয়্যিস, প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত চতুর ওই ব্যক্তি। আল কাইয়্যিস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই প্রকৃত ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান, ওই ব্যক্তি সবচেয়ে চালাক, ওই ব্যক্তি প্রকৃত চতুর যে মান দানা নাফসাহু, যে তার নফস যে যা চায় সে তা করে না। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে কি করে, আমল সংগ্রহ করে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা আংটি ব্যবহার করতেন। কি করতেন? আংটি, রূপার আংটি ব্যবহার করতেন। এটার মধ্যে আরবিতে খোদাই করে লেখা ছিল ইয়া ওমর কাফা বিল মাউতি ওয়াইজা, ইয়া ওমর কাফা বিল মাউতি ওয়াইজা, হে ওমর তুমি তোমার মৃত্যুকে স্মরণ করো, এটা তোমার জীবনের শ্রেষ্ঠ ওয়াজ। এত ওয়াজের কি নাই, দরকার নাই। তুমি যদি তোমার মৃত্যুকে স্মরণ করো তাহলে তোমার জীবনে আর ওয়াজের দরকার নেই। কারণ আমি যদি মনে করি একটু পরে আমার মৃত্যু, আমি সুদ খাইতে পারবো, একটু পরে আমার মৃত্যু আমি ঘুষ খাইতে পারবো, একটু পরে আমার মৃত্যু আমি সুন্দরী যুবতীর সাথে জেনা করতে পারবো না। তাহলে যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করলো, মৃত্যুকে নিজের অন্তরের মধ্যে গেঁথে নিল, নবীজি বলে সে হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত চালাক, প্রকৃত বুদ্ধিমান সে। এজন্য প্রিয় ভাই, আজকে আপনি আর আমি দেহের পিছনে এত বেশি মেহনতে ব্যস্ত যে আমার যে একটা রূহ আছে এটাকে আমরা বিলকুল ভুলেই গেছি। আমার যে একটা রূহ আছে, এই রূহের কথা আপনি আমি কি করেছি ভাই, ভুলে গেছি। আমি এই আয়াতে কারিমা যেটা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ইয়াউমা মানে সেদিন, কিয়ামতের দিবস। কিয়ামতের দিবস আল্লাহ বলেন লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না, মালু ওয়ালা বানুন, তোমার কোনো সম্পদ, তোমার কোনো সন্তান, লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না। কে বলতেছেন? আল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার ধন সম্পদ, তোমার টাকা পয়সা, তোমার জনবল কোনো কিছুই কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ, ইল্লা তবে হ্যাঁ, মান আতাল্লাহ, যে তোমার রবের কাছে নিয়ে আসবে বিকলবিন সালিম, একটি পরিশুদ্ধ আত্মা, একটি পরিশুদ্ধ রূহ। বিকলবিন সালিম, এই পরিশুদ্ধ আত্মা নিয়ে যদি তুমি তোমার রবের কাছে যাও তাহলে এটাই কেবল তোমার রব দেখবে। তোমার কতটুকু সম্পদ, তোমার কতটুকু টাকা, তোমার কতটুকু পয়সা, তোমার কয়টা সন্তান, তোমার কয়টা জনবল, তোমার ক্ষমতা, তোমার কোনো কিছুই রব দেখবেন না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র পরিশুদ্ধ আত্মাটা রব দেখবে। এজন্য প্রিয় ভাই, এই পরিশুদ্ধ আত্মা যদি তৈরি করতে চাই তাহলে এই বডির পিছনে মেহনত না করে, দেহের পিছনে মেহনত না করে, এই রুহের পিছনে, কলবের পিছনে মেহনত করার দরকার আছে না নাই? সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যুগে যুগে নবীরা আসছেন পৃথিবীতে, আসার পরে তারা কি বডির পিছনে মেহনত করছেন না কলবের পিছনে মেহনত করছেন?
কলবের পিছনে। যদি বডি দিয়ে আল্লাহ তাআলা বিচার করতেন তাহলে ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো জান্নাতে যেতে পারতেন না। তার চেহারা কি খুব সুন্দর ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা খুব সুন্দর ছিল, কালো ছিল, ঠোঁটগুলো ছিল মোটা মোটা। আজানের মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আন্না ও মুখ দিয়ে সঠিকভাবে উচ্চারণ করতে পারতেন। সেই মানুষটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমনভাবে রূহের মেহনত করছেন যে এই সাহাবীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়ে নবীজির আগে তার পায়ের খরমের শব্দ শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। কিসের কারণে ভাই? কলব, বিকলবিন সালিম, যেই কথা বলতেছিলাম। আল্লাহ তাআলা বলতেছেন মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি পরিশুদ্ধ আত্মা পরিশুদ্ধ অন্তর নিয়ে তার রবের কাছে হাজিরা দিবে, রবের সামনে দাঁড়াবে, কেবল ওই মাত্র ওই ব্যক্তিকেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হিসাবে ঘোষণা করবে। সুবহানাল্লাহ। কিন্তু এই পরিশুদ্ধ আত্মা আমাদের ভিতরে এখনো পর্যন্ত কি হয় না, তৈরি হয় না। অনেক মানুষ আছে নামাজ পড়ে সুদও খায়, নামাজ পড়ে ঘুষও খায়, নামাজ পড়ে মানুষকে আবার ঠকায়ও, নামাজ পড়ে আবার অনেকের জমিও দখল করে। আছে না নাই? আছে। এদের পরিণতি কি হবে জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছেন, তোমরা কি জানো যে মিসকিনকে কি বলতেছে ভাই? মিসকিনকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করার পর সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যার টাকা নাই, পয়সা নাই, কোনো কিছুই নেই, সেই তো কি মিসকিন। নবীজি বললেন যে না, সে মিসকিন না। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মিসকিন কে? আপনি এর ডেফিনেশন দেন, এর উদাহরণ দেন, আমরা জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ব্যক্তি কাল হাসরের মাঠে বিশাল বড় হজের আমল নিয়ে আসবে, দাওয়াত ও তাবলীগের চিল্লার পর চিল্লা নিয়ে হাসরের মাঠে উঠবে, নামাজের তাহাজ্জুদের জায়নামাজ দিয়ে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ করে ফেলছে, এই মানুষও হাসরের মাঠে উঠবে। উঠার পরে তার আমল আর আমল, আমল আর আমল, আমল দেখে জান্নাতের ফেরেশতারা তাকে সামনে আহ্বান করে রবের সামনে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিক অবস্থায় তার আমল নামা দেখে তাকে জান্নাতি হিসাবে ঘোষণা করে যাবে। জান্নাতি হিসাবে ঘোষণা করার পরে যখন ফেরেশতারা তাকে আহলান সাহলান জানিয়ে জান্নাতে নিয়ে যেতে শুরু করবে, ওই সময় কিছু সংখ্যক লোক এসে রবের সামনে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ, আপনি যাকে জান্নাত দিয়েছেন এর ব্যাপারে আমাদের একটু কথা আছে, এর ব্যাপারে আমাদের একটু কি আছে ভাই, কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, এই বান্দা এখানে আসো, তোমার ব্যাপারে কিছু বান্দা কথা বলতে চায়। তো সেই বান্দাও দাঁড়াবে, কিছু লোক যারা আসবে তারাও দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পারমিশন দিবেন কথা বলার, যে বলো তোমাদের কি কথা আছে তার ব্যাপারে। বলছে যে আল্লাহ, আপনি যাকে জান্নাতি হিসাবে ঘোষণা করছেন সে তো দুনিয়াতে আমার জায়গা দখল করছে। আল্লাহ, আপনি যাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিলেন সে তো দুনিয়াতে আমার প্রতি জুলুম করছেন। দুনিয়াতে সে এমনি ভাবে আমি অসহায় মানুষ, আমার প্রতি জোরপূর্বক আমার থেকে ঘুষ নিছিল, আমার থেকে জোর করে, আমার টাকা দেওয়ার ক্ষমতা ছিল না, আমি তার থেকে ঋণ নিয়েছিলাম, আমার থেকে জোরপূর্বক সুদ গ্রহণ করছে। আল্লাহ, এর ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞেস করবেন যে তুমি কি আসলেই তাদের থেকে এই এই অপরাধগুলো করছো? প্রাথমিক অবস্থায় সে স্বীকার করবে না, প্রাথমিক অবস্থায় কি করবে না, স্বীকার করবে না, ডাইরেক্ট অস্বীকার। ডাইরেক্ট কি? অস্বীকার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার কাছে প্রমাণ আছে, দেখবা? বলছে আল্লাহ দেখান। তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিকভাবে, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, প্রথমত মানুষ যখন গুনাহ করে তখন প্রথমত তার বিরুদ্ধে 4টা সাক্ষী প্রস্তুত হয়। কয়টা? 4টা। সবাই বলে না কয়টা? 4টা সাক্ষী। আপনি আমি যখন গুনাহ করি আপনার আবার বিরুদ্ধে কয়টা সাক্ষী প্রস্তুত? 4টা। প্রথমত যে জমিনে দাঁড়ায় আপনি গুনাহ করলেন এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা শানুহু কালামে হাকিমের মধ্যে ঘোষণা দিয়েছেন,
ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, ওই দিন জমিন তোমার যাবতীয় বৃত্তান্তগুলা বর্ণনা করতে থাকবে। তুমি জমিনে কি কি অপরাধগুলা করছো, সমস্ত অপরাধগুলা এই জমিন পাই টু পাই রবের কাছে হিসাব দিতে থাকবে। এ গেল কয়টা দলিল ভাই? একটা সাক্ষী। দ্বিতীয় সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন তোমাদের জবানের মধ্যে সিলমোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের দুই হাত আমার সাথে কথা বলবে। কোর্টের মধ্যে যদি কেউ সাক্ষী দেয়, তার বিরুদ্ধে কথা বলে, এটার পিছনে সুবুত সাক্ষীর দরকার আছে না নাই? আছে। কেউ যদি কোনো বাদীর পক্ষে সাক্ষী থাকে, আসামির পক্ষেও কি থাকে? সাক্ষী থাকে। এখন যে হাত যে তার অপরাধের বর্ণনা দিল, এটার পিছনে সাক্ষী দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সাক্ষীর দরকার আছে। সাক্ষীর দরকার কি আছে? আল্লাহ তাআলা নিজামের বাইরে, নিয়মের বাইরে কিছু করবেন। দুনিয়াতে যেই নিয়মে সবকিছু চলে, আল্লাহ তাআলা আখিরাতে একই নিয়মে সবকিছু ঘটাবেন। আপনার প্রতি বিন্দু পরিমাণ ইনসাফ করবেন, প্রত্যেকটা পাই টু পাই ইনসাফ করবেন। একটু আদালতে ইনসাফের বাহিরে আল্লাহ তাআলা একটাও কাজ করবেন। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, দুই হাত যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কথা বলবে, আল্লাহ তাআলা বলেন সাক্ষীর প্রয়োজন। ওয়া তাশহাদু আরজুলুহুম, দুই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ হাত যা বলছে আমি এই কথার সাথে একমত, আমি সাক্ষী দিলাম। সাক্ষী বের হইল কয়টা? তিনটা। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি আমি যা করি এই ফেরেশতারা কি করে ভাই? লিপিবদ্ধ করে। সাক্ষী পাইলাম কয়টা? তিনটা। একটা হচ্ছে জমিন, আরেকটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, আরেকটা হচ্ছে আপনার আমার সাথে থাকা ফেরেশতা, আরেকটা সাক্ষী হচ্ছে আমার রব নিজে। আমার রব নিজে। এই সাক্ষীগুলা যখন তার সামনে পেশ করাবে, তখন সে বলবে যে আল্লাহ আমি যে আগে কইছিলাম আমি করি নাই, আর এখন তো সাক্ষী প্রমাণ বাইরে হয়ে গেল, এখন সাক্ষীর ভিত্তিতে বোঝা যাইতেছে আমি অপরাধী, আর আমি আগে বলছি কি কি করি নাই। তাহলে সাক্ষী যে পাইলেন, আমার অপরাধ প্রমাণিত হলো, এটাও সত্য, আবার আমি যে আগে বলছি করি নাই এটাও সত্য। ঈসা বাট্টা কি বলছে ভাই? আগে যে বলছে আমি করি নাই ওটাও সত্য, আবার আপনি যে প্রমাণ দিলেন এটাও সত্য। মানে আল্লাহ তাআলার সাথেও এইসব বাটপাররা হাসরের মাঠে গিয়েও বাটপারি করবে। আল্লাহ তাআলা জানেন কি জানেন না ভাই? যে তুমি এটাও সত্য ওইটাও সত্য হইলো, কিন্তু একটা সেটা সত্য হইল। হয় তুমি মিছা কইছো, আর নয় প্রমাণ যেটা হইছে এটা সত্য, আর না হয় প্রমাণ মিথ্যা, তুমি যেটা কইছো এটা সত্য। আল্লাহ তাআলাকে বলবেন যে না আল্লাহ আমি যেটা বলছি এটাও সত্য, প্রমাণ যেটা করছেন এটাও সত্য। দোষ কার? দোষ হলো শয়তান। দোষ কার? দোষ হলো শয়তান। আল্লাহ আমি করি না, আমারে করাইছে, আমি করি নাই, আমারে করাইছে। এই সব যখন বোঝার পর বোঝা সব শয়তানের পিঠে গিয়া পড়ব, শয়তানে কয় আল্লাহ আমার কথা আছে, আমার কি আছে? কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন যে ঠিক আছে, তোমাকে হাসরের মাঠে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে। হাসরের মাঠে শয়তানও বক্তব্য দিবে। সংক্ষিপ্তভাবে আমি বলতেছি, দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলে শয়তান একটি ঘোষণা দিবে যে হে দুনিয়ার মানব সকল, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদেরকে তাদের আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিয়েছিল, উলামা একরামও তোমাদেরকে দাওয়াত দিয়েছিল, আর আমি শয়তানও তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম। তোমরা তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করে আমি শয়তানের দাওয়াতকে কবুল করছো, এখানে আমার অপরাধটা কি? সবাই তো তোমাকে দাওয়াত দিয়েছিল, উলামা একরামও দাওয়াত দিয়েছিল, নবী দাওয়াত দিয়েছিল ভালো কাজের জন্য, আর আমি শয়তানির জন্য কি করছিলাম? দাওয়াত দিয়েছিলাম। তোমরা নবীদের দাওয়াত কবুল করো নাই, তোমরা আলেমদের দাওয়াত কবুল করো নাই, আমি শয়তানের দাওয়াত কবুল করছো। দোষ কি আমার না তোমার? দোষ কি আমার না তোমার? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কালামে হাকিমের মধ্যে 14টা কসম করছেন। কয়টা?
14টা কসম করার পরে আল্লাহ তাআলা 2টা কথা বলছেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ওরে গোলাম, ও বান্দা, আমি আল্লাহ তাআলা 14টা কসম করার পরে আমি আল্লাহ তোকে ঘোষণা দিচ্ছি ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। চাইলে বান্দা তুই নাফরমানিও করতে পারো, আবার চাইলে তুই তাকওয়া অর্জনও করতে পারো। আমি আল্লাহ তোকে স্বাধীনতা দিছি। কি দিছি? স্বাধীনতা দিছি। চাইলে তুই গুনাহ করতে পারো, আবার চাইলে তুই নেক বান্দাও হইতে পারো। আমি 14টা কসম করে বলছি। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 14টা কসম করার পর 2টা কথা বলছেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া। চাইলে তুমি ফাআলহামাহা ফুজুরাহা, ফুজ্জার হইতে পারো, গুনাহগার হইতে পারো, আবার চাইলে ওয়া তাকওয়াহা, চাইলে তাকওয়া অর্জন করে আল্লাহ ওয়ালাও হইতে পারো। অতএব শয়তানের এই অভিযোগ যখন মিথ্যা প্রমাণিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন যে এবার তোমার বক্তব্য কি? এবার মাথাটা নিচু হয়ে যাবে। এবার মাথাটা কি হয়ে যাবে? নিচু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে দুনিয়াতে আরেকজনের জমি যে দখল করছো, আরেকজনের যে হক নষ্ট করছো, হুকুকুল ইবাদ, বান্দার হকগুলা যে নষ্ট করছো, এগুলা ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন যে আল্লাহ, আমার কাছে টাকা পয়সা কিছুই নেই, আমি কি দিয়ে হক আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই যে প্রত্যেক বছর হজে যাইতা গা, প্রত্যেক বছর হজে চলে যাইতা, তারপর 3 মাস পর পর যে চিল্লা লাগাইতা, রাতের বেলা উঠতে যে তাহাজ্জুদ পড়তা, ওগুলা আছে না, ওগুলা দিতে থাকো। এবার হজের আমল দেয়, তাহাজ্জুদের আমল দেয়, সেজদার আমল দেয়, রুকুর আমল দেয়, তাসবির আমল দেয়, চিল্লার আমল দেয়, ইবাদতের সমস্ত আমলগুলো দিতে দিতে পাওনাদারদের সমস্ত পাওনাগুলা বুঝাইতেছে। বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে সমস্ত আমল শেষ, কিন্তু পাওনাদার এখনো বাকি। কারণ অপরাধ তো আর কম করে নাই, দীর্ঘ 17 বছর। কথা বল ঠিক কিনা? অপরাধ কি কম না তো, দীর্ঘ 17 বছরের অপরাধ। এখন সব কিছু যখন দেওয়া শেষ, এখন তো আর কিছু নাই। মাথায় তো পট্টি লাগাইছিল, হজেও গেছিল, বাবার দরবারেও গেছিল, এখন তো আর কিছু নাই, করবোটা কি? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঠিক আছে, কিছু তো নাই, কিছু তো একটা করার দরকার। তো এবার এই যে তোমার কাছে যে পাওনাদার আছে, এদের গুনার বোঝাগুলো তুমি মাথায় নাও। এখন একের একের গুনাহ, একজনের পর একজনের গুনার বোঝা মাথায় নিতে 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 এখন সমস্ত আমল শেষ। এখন আমলে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই যে ফেরেশতার আহলান সাহালান জানায়া জান্নাতে নিতে গেছিল, তো দূর বেটা, তোরে নইতুল ইসলাম জান্নাতে, তুই দিহান জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদের মাধ্যমে তাকে জাহান্নামী ঘোষণা করবে। তা আল্লাহ তাআলার কাছে সে পাল্টা প্রশ্ন করে যে আল্লাহ, তুমি তো জানো আমি জাহান্নামী, তা আমার আগে জান্নাতি দিলা কেন? জান্নাতি ঘোষণা করলা কেন? আল্লাহ রাব্বুল আলামিন এটা দুনিয়াতে হচ্ছে তাদেরকে, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ঘোষণার মধ্যে দিয়েছেন যে আমি তাদেরকে অপমানজনক শাস্তি দিব, আযাবুল মুহিন, আমি তাদেরকে অপমানজনক শাস্তি দিব। এটা হচ্ছে অপমানিত। একজন আপনারা দাওয়াতই দেয় না এক হিসাব, আরেকজন আপনারা দাওয়াত দিয়া প্লেট দিয়া পোলাও মাংস বিরিয়ানি সব দিয়া সামনে থেকে প্লেট সরায় লয়ে গেছে, এটা সবচেয়ে বড় অপমান। কথা কোন ঠিক কিনা? একজনের দাওয়াতই দেয় না, এক হিসাব। আরেকজনের দাওয়াত দিয়া সামনে পোলাও মাংস কোরমা বিরিয়ানি সব কিছু সাজায় দিয়া এবার প্লেটটা আপনার কাছ থেকে কাইরা নিয়ে গেছে। এটা কি আগের যারে দাওয়াত দেয় না হ্যাঁ বেশি অপমান হয়েছে, নাকি যারে দাওয়াত দিয়া খাওয়ান সামনে দিয়া লয়ে গেছে ওটা বেশি অপরাধ হয়েছে? অপমানিত সেটা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমানজনক শাস্তির ফয়সালা করবেন। নবীজি বলতেছেন যে শোনো, সে হচ্ছে মিসকিন। সে কি? মিসকিন। আমলের বোঝা নিয়ে হাসরের মাঠে উঠছে, কিন্তু সব হারায়া আজকে সে খালি হাতে শূন্য হাতে জাহান্নামের দ্বারস্থ হবে। এজন্য প্রিয় ভাই, কলবে সালিম অর্জন করার দরকার আছে না নাই? যে ব্যক্তি কলবে সালিম অর্জন করতে পারছে, তার দুনিয়ার হায়াতের জিন্দেগি যিনি দামি বানায় দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাই, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকার জন্য পাঠায়। দুনিয়াতে যত বেশি নেক আমল করবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ততটুকু নেক আমলের পাই টু পাই হিসাব আপনি পাবেন। যতটুকু নাফরমানি করবেন প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব রবের দরবারে আপনাকে পাওনা বুঝিয়ে দেওয়া হবে।
আল্লাহ রাব্বে কারীম কালামে হাকিমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি যাররা পরিমাণ অণু পরিমাণ নেক আমল করে, এটাও আমি আল্লাহ তাআলা বান্দাকে পৌঁছে দিব। আর কেউ যদি সামান্য পরিমাণ নাফরমানি করে, গুনাহের কাজ করে, এই গুনাহও আমি কাল হাসরের মাঠে প্রকাশ করব। কাউকে কি করা হবে না ভাই? ছাড় দেওয়া হবে না। প্রত্যেকটা হিসাব কাল হাসরের মাঠে দেওয়া হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শব্দ ব্যবহার করছেন। কি পরিমাণ? যাররা পরিমাণ। কি পরিমাণ? যাররা পরিমাণ। যাররা একটু উদাহরণ দিলে আপনারা বুঝে আসবেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আপনারা আমাদের মুন্সিগঞ্জে টিনের ঘর আছে না, দেখবেন ফুটা থাকলে এটাতে দিনের বেলা একটা আলোর রশ্মি, সূর্যের রশ্মি ঢুকে, তীরের মতো ঢুকে, এবং এটার মধ্যে যখন তাকাবেন দেখবেন অসংখ্য ধুলাবালি উঠতেছে। কথা কোন ঠিক কিনা? এই এক একটা ধুলাবালি হচ্ছে এক একটা জাররা, এক একটা ধুলাবালির কণা এক একটা জাররা। এই জাররা পরিমাণও যদি নেক আমল করেন, এটাও আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আর যদি এই জাররা পরিমাণ নাফরমানি নিয়েও হাসরের মাঠে উঠেন, তাহলে রবের সামনে এই হাসরের মাঠেও রব আপনাকে এই জাররা পরিমাণ গুনাহটাও প্রকাশ করবে। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবেন না, কারো প্রতি আল্লাহ তাআলা বেইনসাফি করবেন না। প্রত্যেকটা জিনিস হিসাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন। আরেকটু উদাহরণ দিলে আরেকটু বুঝে আসবেন। সুতি কাপড় চিনেন? সুতি কাপড় ধুইয়া চিপড়াইয়া ছাদের মধ্যে বা উঠানের মধ্যে একটা ঝাড়া দিলে দেখবেন পানির ছোট ছোট রেণু বের হয়। এই এক একটা হচ্ছে, এই ছোট ছোট রেণু হচ্ছে এক একটা জাররা। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু নেক আমলও বান্দাকে বুঝাইয়া দিলেন, আর এতটুকু গুনাহ শাস্তিও আল্লাহ তাআলা বান্দাকে যদি চান তো গ্রেফতার করবেন, আর যদি না চান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিবেন। এক সাহাবী এসে নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আখিরাত নিয়ে বড় ভয় হয়, না জানি কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাকে কোন বিচার করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া শিখাইলেন, তুমি ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার দোয়া পাঠ করো। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটা ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। তো আমল করতেছে সাহাবী, আমল করতে করতে এসে আরেকদিন জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমল করতেছি, আল্লাহ যে আমার হিসাব সহজ করবো, এটা কেমনে করব? সাহাবীদের আমলের এত বেশি আগ্রহ যে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করতেন, কে কত বেশি আমল